আমার দুই চোখ ছুরি দিয়ে উপড়াই ফেলে। আমি আজকে আপনাদের সামনে এসেছি। আমি সব সময় জানতাম যে মানুষ মারা যাওয়ার পরে অন্ধকার কবরে চলে যায়, কিন্তু আজকে আমি দুনিয়াতে বেঁচে থাকার পরও পৃথিবীটা আমার কাছে অন্ধকার। দীর্ঘদিন জেল কেটেছি এই চোখ তোলা অবস্থায়। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোশ্যোলজির মাস্টার্সের স্টুডেন্ট প্লাস ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। তো আমার পরিবার হচ্ছে বিএনপি পরিবার। আমরা 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে সকলে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমার বড় ভাই পাশে যিনি আছেন ইয়াসিন আরাফাত, উনি হচ্ছে সাবেক ছাত্রদল নেতা, যুবদল নেতা, বর্তমানে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। এই বিষয়টা মেনে নিতে পারেননি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এম এ জাহের এমপি। তিনি কুমিল্লা 5-এর সাবেক এমপি এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব ওপি সহ যাদেরকে আজকে আমি আসামি করেছি, তারা বিভিন্নভাবে আমার পরিবারের উপরে 8 সালের পর থেকে বিভিন্ন নির্যাতন নিপীড়ন শুরু করেছে। আমার বড় ভাইকে ইয়াসিন আরাফাত, ওনাকে 8 সালের পর থেকে অনেকবার গ্রেফতার করে দীর্ঘদিন কারাগারে বন্দী ছিল এবং একটা সময় 15 সালে যখন অবরোধ চলতেছিল তখন আমার বড় ভাইকে ক্রস ফায়ার এবং গ্রেফতার করে গুম করার একটি ষড়যন্ত্র হওয়ার কারণে আমার বড় ভাই এলাকা ছেড়ে চলে যায়, ফেরারি আসামি হিসেবে ফেরারি জীবনযাপন করত। ঠিক তারই ধারাবাহিকতায় 2016 সালের 21শে জুলাই আমাকে ছলে বলে কুমিল্লা শহর থেকে অপহরণ করা হয় এম এ জাহের এবং আবু তৈয়ব ওপির এর গংদের নেতৃত্বে। Hire Google TV, endless color, smart living. আমাকে কুমিল্লা শহর রেল স্টেশন এলাকা থেকে অপহরণ করে ওপির পশ্চিম বাগিচাগাঁও কুমিল্লা শহরে ওই বাসায় নিয়ে নির্যাতন করে। এর পরবর্তী সময় আমাকে গ্রামের দিকে এম এ জাহের এমপি তার বাসায় নিয়ে যায়। ওখান থেকে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের মধ্যে ঢুকিয়ে আমাকে রাতভর নির্যাতন করে সকালবেলা আমার দুই চোখ ছুরি দিয়ে উপড়াই ফেলে। আমার চোখ উপড়ানোর সাথে যারা সর্বাত্মকভাবে জড়িত ছিল, আজকে আমি অপরাধ ট্রাইব্যুনালে এসেছি যে যারা সর্বাত্মকভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আমার দুই চোখ তুলে নিয়ে সারা জীবনের জন্য আমাকে অন্ধ করে দিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। আজকের এই দিনটি